হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা দেখার পর আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আইফোনের মতন ছবি এডিট করতে পারবেন শুধুমাত্র কোনো সফটওয়্যার ছাড়া। আপনাদের মোবাইলে যেই ফটো সফটওয়্যার দেওয়া থাকে অথবা যে গুগল ফটো সফটওয়্যার দেওয়া থাকে ওটার মাধ্যমে আপনি করতে পারবেন, ঠিক আছে? তো কোনো সফটওয়্যার লাগবে না, আপনার ওই ফটোর মাধ্যমে করতে পারবেন। গুগল ফটোস না এটি সফটওয়্যার সবার ফোনে অটোমেটিক দেওয়া থাকে, আপনার ডাউনলোড করা লাগবে না। আপনি মোবাইলটি কেনার পরে অটোমেটিক আপনার মোবাইলে দেওয়া থাকে, তো আপনি ওইটা দিয়ে আপনারা খুব সহজে আইফোনের মতন ছবি এডিট করতে পারবেন। তো কিভাবে এডিট করবেন সেটা আজকের ভিডিও দেখাবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। চলে স্টার্টেড। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল সিলেক্ট করবেন। ভিডিও দেখতে লাইক দিবেন, তারপর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আপনাদের কমেন্ট বক্সের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও বানাতে পারি। তো গাইস, আমরা ভিডিওর মূল কাজে চলে এসেছি। সবার প্রথমে আপনার মোবাইল থেকে এই যে গুগল ফটোস সফটওয়্যারটি ওপেন করবেন, ঠিক আছে? এই যে গুগল ফটোস, এটা যদি না থাকে তাহলে প্লে স্টোরে আপনার গুগল ফটোস লিখে সার্চ করলে সফটওয়্যারটি পেয়ে যাবেন। এই সফটওয়্যারটি আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? গুগল ফটোস লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। তারপরে আপনি এই অ্যাপটি ওপেন করবেন, ঠিক আছে? তো এই অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে ঠিক আপনাদের গ্যালারি ফটোগুলো দেখাবে। গ্যালারি ফটোগুলোর ভিতরে আপনি যে ফটোটা এডিট করতেছেন ওই ফটোটা চুজ করে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে একটি ফটো চুজ করে নেই, আপনারা একটু সঙ্গে থাকেন। তারপর আপনাদেরকে আমি একটি ফটো চুজ করে নেই, একটু সঙ্গে থাকেন। তারপর আমি এখান থেকে এই ফটোটা নিব, ঠিক আছে? এই ফটোটা নেওয়ার পর আপনি এখান থেকে এডিট নামের একটা অপশন দেখতেছেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে আপনি এটা একটু নিচে এদিকে টেনে নিয়ে আসবেন, ঠিক আছে? এদিকে টেনে নিয়ে আসার পর এখান থেকে অ্যাডজাস্ট নামের একটা অপশন দেখতে পাবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করে এটাকে আপনারা একটু কম বেশি করে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে একটু কম বেশি করে নিই। তারপর এখান থেকে আর একটু ইয়ে করে নেই, এটাকে আপনি একটু -92 করে দেবেন। এটা আপনার +44 করে দেবেন, ঠিক আছে? একটু বাড়িয়ে নেই। ওয়েট পয়েন্ট একটু আপনারা আপনাদের ফটো অনুযায়ী করে নেবেন, ঠিক আছে? যেমন আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগে। তারপর হাইলাইটসটা আপনারা একটু কমিয়ে নেবেন। আমি -13 করেছি। তারপরে শ্যাডো আপনারা একটু দেখি শ্যাডো কত রাখা যায়, ঠিক আছে? আমার চ্যানেলগুলো আপনি একটু ফলো করলে পারবেন। শ্যাডোটা কিন্তু আমি -56 করে রেখেছি। তারপরে ব্যাক পয়েন্ট আমি এখানে কত রাখবো, দেখি কত রাখা যায়। আপনার যেমনি ভালো আপনার অমনি রাখবেন, ঠিক আছে? তো আমি এখানে ব্যাক পয়েন্ট 58 -58 -5 রাখছি, ঠিক আছে? আপনার ইয়ে অনুযায়ী রাখবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে তারপরে পরেরটা দেখি কি রাখা যায়। তারপরে পরেরটাতে আপনি +38 করবেন। তারপরে হলো ওয়ার নেট, এটাতে ক্লিক করে আপনি এটাকে একটু কম বেশি করে নেবেন। আমি একটু কম বেশি করে নিই, এটা তো দেখতে পাচ্ছি একটু বেশি লাল হয়ে যাচ্ছে। তো আমি এখানে -15 করে রেখেছি। তারপরে ট্রেনে ক্লিক করব। ট্রেনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটু কম আপনাদের ছবি অনুযায়ী কম বেশি করে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে +44 করছি। তারপর এখান থেকে স্কিপ আর টন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে একটু আপনার ইয়ে অনুযায়ী করবেন, ঠিক আছে? তো আমি একটু এখানে করে নেই, একটু ওয়েট করেন। এখান থেকে আমি 72 রাখছি। তারপরে ব্লো টন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি এটাকে একটু কম বেশি করে নেবেন, যেভাবে ভালো লাগে ওইভাবে রাখবেন। তো আমি এখান থেকে 70 রাখছি। তারপর এখান থেকে পপে ক্লিক করবেন। পপে ক্লিক করার পর আপনি এখান থেকে একটু বেশি এটা একটু বাড়িয়ে দেবেন, কারণ এটা যখন বাড়িয়ে দেবেন তখন দেখবেন আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর লাগে, ঠিক আছে? তো আমি এখান থেকে 82 করছি। তারপর এখান থেকে স্পার প্যান্ট এটাতে ক্লিক করবেন। তারপর এটাতে আপনারা একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে? তো আমি এটাতে 100 রাখছি, 100 করে রাখছি। তারপর এখান থেকে D9 ক্লিক করবেন। তারপর এটাকে একটু দেখবেন আপনার কেমন করলে ভালো লাগে দেখবেন। তো আমি এখান থেকে -0 করে রেখেছি। তারপর এখানে বিগনেসটা একটু ইয়ে করে নেবেন, ঠিক আছে? তো আপনারা চাইলে আপনাদের আশেপাশে একটু অন্ধকার করতে পারেন। তো আমি এখানে একটু অন্ধকার করে নেই। তো আমি এটুকুই আমি এখানে 21 রাখছি, ঠিক আছে? এখান থেকে নিচে এগুলো শেষ হয়ে গেলে তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। তো একটু ডানে ক্লিক করে এখান থেকে ব্রাইটনেসটা একটু আর একটু ইয়ে করে নেবেন, ঠিক আছে? দেখি ব্রাইটনেসটা একটু বেশি হয়ে গেলে একটু কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর সবকিছু ঠিকঠাক করলে তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ কপিতে ক্লিক করবেন। সেভ কপিতে ক্লিক করার পর এটা দেখবেন আপনাদের মোবাইলে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো গাইস, আমি একটু সেভ হোক, তারপর আপনার সামনে আমি ছবিটাকে একটু দেখাই, দেখেন ছবিটা কেমন হয়েছে, ঠিক আছে? একটু স্কিপ করেন না।
তো দেখতে পাচ্ছেন এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই হলো অরিজিনাল ছবি আর হলো এডিট করা ছবি। দেখতে পাচ্ছেন আকাশ পাতাল তফাৎ, একটু হার্ডে না ছবিটা। দেখতে পাচ্ছেন গাইস অসাধারণ একটি ছবি এডিট হয়েছে। আপনাদেরকে আগে ছবিটা দেখায়, এটা হলো এডিট করা আর এটা হলো এডিট ছাড়া, কত আকাশ পাতাল তফাৎ। এটা হলো এডিট ছাড়া ছবি আর এটা হলো এডিট করা ছবি। আর তাও আবার খুশির খবর হলো কোন সফটওয়্যার ছাড়া আপনাদের মোবাইলে সবসময় মানে কেনার পর থেকে দেওয়া থাকে গুগল এফটি, মানে গুগল ফটোস। এই অ্যাপটির মাধ্যমে আপনারা করতে পারবেন। অনেক মজার একটি ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু, ঠিক আছে। আশা করি আপনাদেরকে এরকম ভিডিও এর আগে কেউ দেয়নি, আর যদি দিয়ে থাকে তাহলে আপনাদেরকে এরকম ভাবে বুঝায়নি, ঠিক আছে। এডিটের আগে এবং এডিটের পরে আকাশ পাতাল তফাৎ। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।